হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে মজাদার একটি চপ শেয়ার করব। এই চপটা আপনারা অনায়াসে সন্ধ্যার নাস্তা হিসাবে খেতে পারেন। তাহলে বন্ধুরা দেখে নাও এটা আমি কিভাবে তৈরি করি। আমি এখানে নিয়েছি কাঁচকলা একটা আলু আর নিয়েছি 2টা ডিম। আপনারা চাইলে একটা ডিমও নিতে পারেন। খুব ভালোভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে আমি এখন সিদ্ধর জন্য বসিয়ে দিলাম। আমি 2টা ডিম নিয়েছি, কারণ 2টা ডিম নিলে এর স্বাদ দ্বিগুণ হবে, তার জন্য 2টা ডিম নিয়েছি। সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ঠান্ডা করে খুব ভালোভাবে মেখে নেব হাতের সাহায্যে। দেখেন বন্ধুরা, আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। আপনারা চাইলে এগুলো ব্লেন্ডার করেও নিতে পারেন। আমার মাখাটা হয়ে গেছে, এর মধ্যে আমি বেসন দিয়ে দিচ্ছি 2 চামচ আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম সরিষার তেল। তারপর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি। চপের মধ্যে যত পেঁয়াজ দিবেন খেতে তত মজা। তারপরে দিয়ে দিলাম ধনেপাতা। এরপর দিয়ে দিলাম আমি কাঁচামরিচ। তারপরে দিয়ে দিলাম এখানে অল্প পরিমাণে লেবুর রস। সব কিছু আমার দেওয়া হয়ে গেছে। এখন খুব ভালোভাবে হাতের সাহায্যে আবারও মেখে নেব। দেখেন বন্ধুরা, আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে এগুলো মেখে নিলাম। মাখাটা আমার হয়ে গেছে। এখন আমি এইরকম ছোটো ছোটো করে গরম তেলের মধ্যে দিয়ে দেব। দেখেন বন্ধুরা, আমি একটা একটা করে অনেকগুলো দিয়েছি, আর কিছুটা রয়ে গেছে। এগুলো 2বারে আমার ভাজি করতে হবে। দেখেন বন্ধুরা ভাজি হয়ে গেছে। এখন আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। দেখেন বন্ধুরা, কতটা লোভনীয় লাগছে দেখতে। বন্ধুরা, এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবেন এবং তার সাথে সাথে শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন।